আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GraphiXpart। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক জিপ এবং আনজিপ নিয়ে। যারা আসলে কম্পিউটার রিলেটেড কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার পূর্বে আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমাদের আজকের টপিক শুরু করা যাক। প্রথমে আমরা জিপ এবং আনজিপ সম্পর্কে বিস্তারিত জানব এবং ভিডিও শেষে প্র্যাকটিক্যালভাবে দেখব কিভাবে জিপ এবং আনজিপ করা হয়। আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে জিপ ফাইল এবং ফোল্ডারের। আমাদের কম্পিউটারে জিপ ফাইল বা ফোল্ডার যে অবস্থায় থাকে এটি তার একটি প্রাথমিক ছবি। প্রথমে জিপ ব্যবহার করার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখন আমরা সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করার প্রসেস দেখব। আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি গুগল থেকে ডাউনলোড করব। তারপরে সেটি আমরা আমাদের প্রোগ্রামে ইনস্টল করব। তো আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটির নাম হলো উইনার, যেটা আমি অলরেডি সার্চ করে রেখেছি, উইনার। তো আপনারা সার্চ করার পরে এখানে দেখতে পাবেন 32 বিট এবং 64 বিটে দুটো অপশন রয়েছে। তো আপনাদের প্রোগ্রাম অনুযায়ী আপনারা বিটটা সিলেক্ট করবেন। যেমন আমার প্রোগ্রামের বিট 64 বিট। সো আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে উইনারের ডাউনলোড লেটেস্ট ভার্সনটা পেয়ে গেলাম। তো আমরা এখানে যাওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করব। তো এটা কিছু সময়ের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ডাউনলোড দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি আমাদের সফটওয়্যারটি আমাদের প্রোগ্রামে ইনস্টল করব। তো ফার্স্টে আমরা এটিকে ইন্টারফেসকে ওপেন করলাম, দেন আমরা ইয়েস প্রেস করব। দেন এখানে যে ফাইলের যে লোকেশনটি রয়েছে এটা সেম থাকবে, কারণ আমরা জানি আমাদের যাবতীয় প্রোগ্রামের যে লোকেশন সেটা হচ্ছে ড্রাইভ সি। সো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। দেন আপনারা ইনস্টলে ক্লিক করবেন। দেন আপনার এইখানে যে সেটিংগুলো রয়েছে আপনি ডিফল্টভাবে এটি রাখতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে এই দুইটা অ্যাড করতে পারেন। বাট আসলে আমরা ডিফল্টভাবে রাখারই ট্রাই করব। তো তার জন্য আমরা এখন এটা ডিফল্টভাবেই রাখবো যেমন আছে। দেন আমরা ওকে প্রেস করব। দেন ডান ক্লিক করলেই আমাদের উইনারটা আমাদের কম্পিউটারে ইনস্টলটা কমপ্লিট। এখন আমরা চাইলেই জিপ এবং আনজিপ ব্যবহার করতে পারি, তবে তার আগে আমাদের জানতে হবে জিপ এবং আনজিপ আমরা কেন ব্যবহার করব এবং এর সুবিধা আসলে কি। জিপ ফাইলের সবথেকে বড় সুবিধা হলো এটি আপনার ইম্পর্ট্যান্ট ফাইলগুলোকে একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করে রাখে, যার ফলে কোনো ভাইরাস বা অ্যান্টিভাইরাস আপনার জিপ ফোল্ডারে অ্যাটাক করতে পারে না। ফলে জিপ ফাইলের ভিতরে রাখা কোনো ফাইল ক্ষতি হয় না। যারা ফ্রিল্যান্সিং করেন তারা তাদের ক্লায়েন্টের কাজগুলো জিপ করে সংরক্ষণ করতে পারেন। এর ফলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে বাঁচতে পারবেন। 2 নম্বরে যে সুবিধা রয়েছে সেটি হলো জিপের মাধ্যমে আপনার একাধিক ফাইল নির্দিষ্ট একটি ফোল্ডারে লক করে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি ছাড়া অন্য কেউ ফাইলটা ওপেন করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা অনেক সিক্রেট ফাইল আদান প্রদান করে থাকি, আর এই আদান প্রদান আরও সেভ করার জন্য জিপ সিস্টেমটা ব্যবহার করা উচিত। এরপরের সুবিধাটি হলো কোনো ফোল্ডারকে যদি আপনি জিপ করে রাখেন তাহলে ওই ফোল্ডারের যে ওয়েট বা যাকে আমরা মেগাবাইট বা এমবি বলে থাকি সেটি কমে যায়, ফলে সেন্ড করার জন্য কম সময় প্রয়োজন হয়। বিষয়টি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখায়। দেখতে পাচ্ছেন এখানে দুটি ফাইল ফরম্যাট রয়েছে, একটি রয়েছে জিপ অবস্থায় আর একটি রয়েছে আনজিপ অবস্থায়। এখন আমরা এই দুইটি ফাইলের ওয়েট বা মেগাবাইট চেক করব। তো প্রথমে আমরা আমাদের যে আনজিপ যে ফাইলটা রয়েছে বা যে ফোল্ডারটা রয়েছে আমরা এটিকে সিলেক্ট করে প্রপার্টিসে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফোল্ডারটির সাইজ রয়েছে হচ্ছে 32.5 মেগাবাইট। তো সেম ফাইল আমরা জিপ অবস্থায় রেখেছিলাম, আমরা সেমভাবে এটিকেও দেখে আসি। তো আমরা এটা সাইজ দেখতে পাচ্ছি মাত্র 9.77 মেগাবাইট। তাহলে আমরা বুঝতেই পারছি যে জিপ আমাদের ফাইলটিকে আসলেই অনেক কম মেগাবাইট করে দিচ্ছে, যার ফলে আমাদের সময় এবং আমাদের হার্ড ডিস্কের বা আমাদের এসএসডিতে আমাদের জায়গাও কম লাগতেছে। সবশেষে এখন আমরা দেখব কিভাবে জিপ এবং আনজিপ করতে হয়। আপনারা স্ক্রিনে একটি জিপ ফোল্ডার দেখতে পাচ্ছেন। আমি এখন এই জিপ ফোল্ডার থেকে একটি আনজিপ ফোল্ডার বের করব। তো এটি করার প্রসেস হচ্ছে আপনি ফার্স্টে আপনার জিপ ফোল্ডারকে সিলেক্ট করবেন, দেন মাউসের রাইট প্রেস করে এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করবেন। আপনি চাইলে এক্সট্র্যাক্ট হেয়ারেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এক্সট্র্যাক্ট ফাইলসটা ইউজ করব। তো আমরা এক্সট্র্যাক্ট ফাইলসে একটা ক্লিক করলাম। দেন এখানে যে ডিফল্ট সেটিংগুলো রয়েছে এগুলো থাকবে, সেম থাকবে। দেন আমরা ওকে প্রেস করব।
করলে দেখতে পাচ্ছি আমরা নিচে আমাদের একটি আনজিপ ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবেই জিপ থেকে আনজিপ ফোল্ডার তৈরি করা হয়। এখন আমরা দেখব কিভাবে আনজিপ ফোল্ডার থেকে একটি জিপ ফোল্ডার তৈরি করা হয়। তো এটি করার জন্য আমরা আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করব, করার পরে মাউসের রাইট প্রেস করে চলে যাব সেন্ড টু, দেন এখানে আমরা একটা অপশন পাবো যেটির নাম হচ্ছে কম্প্রেসড জিপড ফোল্ডার। আমরা এখানে একটি ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সেম নামে আপনার একটি জিপ ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।